জানতে চাই ফুরফুরার সঙ্গে আহলে হাদিসের কোনো সম্পর্ক আছে? জোরে বলবেন। আছে। আহলে হাদিসের সঙ্গে তাবলীগের কোনো সম্পর্ক আছে? জামাত ইসলামের কোনো সম্পর্ক আছে? নাই। ওদিকে তাবলীগ আসছে, এদিকে আমি যাচ্ছি, ওরে বাবা তাবলীগ আসছে, মুখ ঘুরিয়ে ফেললাম। আর ওদিকে তাবলীগ দিচ্ছে, ওরে বাবা ফুরফুরা আসছে, ও মুখ ঘুরিয়ে ফেললো। ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। আজকে ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আমরা মুসলমান একে অপরের মধ্যে মিল সালাম কালাম কথাবার্তা আছে? জোরে বলবেন। নাই। আজকে লক্ষ্য করুন, বিশেষ করে আবার বর্তমান দিনে আমাদের ঘরে এসে আমাদের ঘরেই ফিতনা লাগিয়ে যাচ্ছে। কি আছে না? না, ফিতনা লাগিয়ে যাচ্ছে। বাবা যা, আপনারা বসেন, যখন দাঁড়াতে বলে দাঁড়ান, যদি কষ্ট হবে একটু বসে যাবে। তা ভাই, আমাদের ইমামকে একটু জোরে বলেন। আমাদের ইমামকে, জি, ইমামে আজম আবু হানিফা হুজুর। তা ভাই, চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা হুজুর আমাদের ইমাম। অন্য মাযহাবের ইমাম আছেন ইমামে শাফিঈ হুজুর। ইমামে শাফিঈ হুজুর তিনি ফরমাচ্ছেন, আমি ইমাম শাফিঈ যখন আমার কোনো সমস্যায় পড়ে যেতাম, কোনো মাসলাকে কেন্দ্র করে আমি যখন সমাধান খুঁজে পেতাম না, আমি ইমাম শাফিঈ চলে যেতাম কোথায়? ইমামে আজম আবু হানিফা হুজুরের দরবারে। সেখানে গিয়ে আমি জিয়ারত করতাম। তিনার মাজার জিয়ারত করার পরে আল্লাহ পাক আমি ইমাম শাফিঈ আমার সমস্ত সমস্যার সমাধান আল্লাহ পাক করে দিতেন। তো ইমামে শাফিঈ হুজুর একদিন গেছেন ইমামে আজম আবু হানিফা হুজুরের দরবারে। সেখানে নামাজের সময় হয়ে গেছে। আজকে যেমন আপনার গ্রামে এসেছি, নামাজের সময় হয়ে গেছে, চলো মসজিদে গিয়ে নামাজ পড়ি। যখন নামাজ পড়তে যাব, আপনার ইমাম সাহেব কি করবে? আমাকে বলবেন না ভাইজান আপনি নামাজটা পড়ান, বলবেন কি না? তাই ইমাম শাফিঈ হুজুরকে সেই ইমাম বলছে, হুজুর আপনি ইমামতির জায়গায় আসেন, যেটা আপনি ইমাম। উনি নামাজ পড়াতে গেলেন, নামাজে দাঁড়িয়েছে, উনার মাসলা কোথায় হাত বাঁধতে হবে? ইমাম শাফিঈ হুজুরের মাসলা কোথায়? এখানে হাত বাঁধতে হবে। উনার মাসলা হচ্ছে নামাজে রফল আদায় করতে হবে, হাত ঝাড়া মারতে হবে। উনার মাসলা হচ্ছে জোরে আমিন বলতে হবে। ভালো করে বুঝবেন। কিন্তু উনি ওখানে দাঁড়িয়ে যখন ইমামতির জায়গায় দাঁড়ালেন, উনি কিন্তু এখানে হাত বাঁধলেন না। উনি হাত বাঁধলেন কোথায়? এই জায়গায়। তাহলে এই জায়গায় কার মাসলা? ইমামে আজম আবু হানিফা হুজুর। উনি এখানে হাত বাঁধলেন, এখানে বাঁধলেন না। উনি যখন রুকুতে যাবেন, হাতটাকে ঝাড়া মারলেন না। রফল আদায়, রুকু থেকে উঠে রফল আদায় করলেন, হাত ঝাড়া মারলেন না, জোরে আমিনও বললেন না। সাথীরা সালাম ফিরিয়ে বলছে, হুজুর আপনি আমাদের শিক্ষা দিয়েছেন, আপনার মাসলা হচ্ছে এখানে হাত বাঁধতে হবে, এখানে চলবে না, হাত ঝাড়া মারতে হবে, হাত পেলেন রাখা যাবে না, জোরে আমিন বলতে হবে। আপনি এখানে কিছুই করলেন না ব্যাপারটা। তখন ইমাম শাফিঈ হুজুর ফরমাচ্ছেন, এই মাথা মোটা, আমরা এসেছি কার দরবারে? হুজুর ইমামে আজম আবু হানিফা হুজুরের দরবারে। ওই সময় ইমাম শাফিঈ হুজুর ফরমালেন, শোনো, এখানে যখন এসেছি, तमाम পৃথিবী যত বড় ইমাম হোক না কেন, যখন ইনার দরবারে এসেছি, ইনার মাসলা মেনে আমাদের প্রত্যেককে নামাজ আদা করতে হবে। এখানে আমাদের কোনো মাসলা চলবে না। জোরে বলিন না সুবহানাল্লাহ। শিক্ষা কে দিয়েছেন? শিক্ষা কে দিয়েছেন? চার ইমামের এক ইমাম। ঠিক না বেঠিক? আর আজকে খুঁটে করুনোর ব্যাটারা এসে আমার দাদা পীর হলেন যুগ সংস্কারক। ঠিক না বেঠিক? এ জামানার মুজাদ্দিদ আজকে তিনি বলছেন, আমি আবু বকর, আমি দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করি, তোমরাও দরুদ ও সালাম পাঠ করবে। আজকে এখানে অন্য মাযহাবের মানুষরা এসে বসে বসে দরুদ ও সালাম পাঠ করেছে। ঠিক না বেঠিক? কি আসতে বলেছে? কি আপনাদের আসতে বলেছে? এখানে ভালো লাগবে আসবেন। হ্যাঁ, আমাদের নীতি আমাদের আদর্শ যদি মানতে পারেন তো আসুন, না হলে বেরিয়ে যান। ঠিক না বেঠিক?
আপনি জানেন আমরা দাঁড়িয়ে সালাম পাঠ করি, আপনি জানেন আমরা হাত তুলে মোনাজাত করি, আপনি জানেন আমরা কিয়াম পাঠ করি, আপনি করবেন না কেন আসলেন ফিতনা লাগাবার জন্য? তাই প্রত্যেককে বলছি মুসলমান বোঝার চেষ্টা করুন। আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আমাদের মাঝে হাজারো গোষ্ঠী হয়েছে। কি হয়েছে না হয়নি? জোরে বলবেন, হয়েছে না হয়নি? এক মুসলমান আর এক মুসলমান মাসলাগত ব্যাপার নিয়ে কথা বন্ধ আছে না নাই? তবে আরো গোষ্ঠী আছে ভাই, বলবো বলবো এদিকে তো এত গোষ্ঠী, আরো গোষ্ঠী কথা বলবো, খারাপ মনে নেবেন না। বর্তমান পশ্চিম বাংলা ভারতবর্ষে হাজারো রাজনীতির দল বেরিয়েছে, খারাপ মনে নেবেন না, বুঝাবার জন্য বলছি। বেরিয়েছে না বেরোয়নি? আচ্ছা বলেন তো, প্রত্যেকটা দলে মুসলমান আছে না নাই? যে সিপিএম এ মুসলমান আছে না নাই, কংগ্রেসে মুসলমান আছে না নাই, বিজেপিতে মুসলমান আছে না নাই, আইএসএফ এ মুসলমান আছে না নাই, তৃণমূলে মুসলমান আছে না নাই, মিমে মুসলমান আছে না নাই? জোরে বলবেন। তাহলে প্রত্যেকটা দলে মুসলমান আছে, ঠিক নেবে ঠিক? আচ্ছা বলেন তো, এক দলের মুসলমান আর এক দলের মুসলমানের সঙ্গে সম্পর্ক আছে? জোরে বলবেন। কথাবার্তা সালাম কালাম আছে ভাই? ঈদগার মাঠে যাচ্ছে, ফুরফুরা মিলছে, তবলিগ ফুরফুরা মেলেনে, ঠিক না বেঠে? তবলিগে মিলছে তবলিগ, আর জামাত ইসলাম মেলেনে, ঠিক না বেঠে? আর এদিকেও সুম্মাই মিলছে, রঙে রঙে মিলছে, বাপ বেটাই মেলেনে, ভাই মেলেনে, ঠিক না বেঠে? তাই প্রত্যেকের কাছে আমি অনুরোধ করে যাচ্ছি, কে ফুরফুরা, কে তবলিগ, কে জামাত ইসলাম, কে হানাফি হবেন, কে শাফি হবেন, কে মালিকি হবেন, কে হাম্বলি হবেন, কে কোন দল করবেন, কে কোন পার্টি করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, মুসলিম জাতিকে রক্ষার জন্য, সমাজকে রক্ষার জন্য, আমরা মুসলমান ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আমরা মুসলমান, আমাদের এক হওয়ার দরকার আছে না নাই? এই জোরে বলুন, আছে না নাই? তাই কতজন বলছেন এক হওয়ার দরকার আছে? হাতটা উঁচা করে দেখান। এক হবেন? আওয়াজ দিয়ে বলুন, এক হবেন? আওয়াজ দেন, আরো জোরে এক হবেন? হাত নাপিয়ে দেন। তবে ভাই, হাড়ির পাশে হাড়ি থাকলে ঠুকাঠুকি হবে। হাড়ির পাশে হাড়ি ঠুকেছে বলে হাড়ি টান মেরে ফেলে দেবেন? জোরে বলেন না, তো না খেয়ে মরে যেতে হবে, ঠিক না বেঠিক? দুনিয়াদারি করতে গেলে বাপ বেটায় অশান্তি, ভাই অশান্তি, চাচা ভাই অশান্তি, মা বেটায় অশান্তি হবে। কি হবে না? হতেই হবে। পাড়াপড়শি অশান্তি হতেই হবে। তবে হ্যাঁ, আপনার বাড়ির দ্বন্দ্ব বাড়িতে রাখবেন, পাড়ার দ্বন্দ্ব পাড়ায় রাখবেন। যখন বাইরে বেরোবো, আমিও মুসলমান, আপনিও মুসলমান, বিপদে পড়েছেন, আপনাকে উদ্ধার করার জন্য আমি মুসলমান, আমাকে ছুটে যেতে হবে, ঠিক না ঠিক? আমার দাদুজন ছিল, হুজুর কেবলা বলতেন, কচিরা সাবধান, যখন ভাই অশান্তি দেখা দেবে না, হাত ধরে ঘরে ঢুকে যাবে। দাদুর ছোট হুজুর কেবলা বলতেন, ঘরে ঢুকে যাবে, খবরদার। নিজেরা ভাই মারামারি ফাটাফাটি যা ইচ্ছা করে ঠান্ডা হয়ে হাত মুখ দিয়ে বাড়ির বাইরে যাবে। কে বলতেন? দাদুজান ছোট হুজুর কেবলা। সমস্যার সমাধান করে বাড়ির বাইরে বেরোবে। খবরদার, একদিন দুদিন খাওয়া হয়নি মুখ শুকনো করে ঘুরে বেড়াবে না বাবা। খাওয়া হয়নি, ভাত নেই, একটা পানের পাতা নিয়ে আসবে, চিবিয়ে খেয়ে ঠোঁটটা লাল করে বাইরে বেরোবে। কারণ তোমার খাওয়া হয়নি, ঠোঁট শুকনো হয়ে গেছে, মুখ শুকনো হয়ে গেছে, বাইরে ভাই মারামারি করবে, বাইরের লোকেরা মজা নেবে, ঠিক না বেঠিক? আর আজ আমাদের যত দ্বন্দ্ব, যত মারামারি, যত ফাটাফাটি, যত হিংসা, সব দিয়ে বাজারে হয়, ঠিক না বেঠিক? সব বাইরে হয়। আর যখন ঘরে ঢুকে সব মিলে যায়। তাই প্রত্যেককে বলবো, যা দ্বন্দ্ব বাড়িতে করবেন, যা দ্বন্দ্ব পাড়ায় করবেন, পাড়ার দ্বন্দ্ব পাড়ায় মেটাবেন, বাড়ির দ্বন্দ্ব বাড়িতে মিটিয়ে যখন বাড়ির বাইরে যাবেন, এক হবেন। মুসলমান বিপদে পড়লে আর এক মুসলমান তাকে উদ্ধার করার জন্য ঝাঁপিয়ে পড়বেন। এটাই হলো ইসলাম শিক্ষা দিয়েছে, এটাই হলো আমার আপনার পীর মাশায়েখরা শিক্ষা দিয়েছে। তাই প্রত্যেককে বলবো, মজবুত হন, দোয়া চাই আল্লাহ আমাকে আপনাকে সকলকে এক হবার তৌফিক দান করুন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা
লিল্লাহ আখিদাই নবী সালামু ইয়া রাসূল ইয়া হাবিব সালামু সালাওয়াতুল্লাহ আলাইহি জিবরাইল ডাকে এনে বারে বার খোল দাও আসমানের দুয়ার এসেছেন নবী দস্তর করিবেন আল্লাহ আর দিদার ইয়া নবী সালামু ইয়া রাসূল ইয়া হাবিব সালামু সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া